মাত্র ১১ দিন খেলেই অ্যাশেজের মর্যাদার শিরোপা দখল করে নিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে দারুণ রোমাঞ্চ ছড়ালো। মাত্র ৪ উইকেট সম্বল করে ২২৮ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ড শেষ দিনে যে লড়াইটা করল সেটা অ্যাশেজের এক দারুণ স্মৃতি হয়ে থাকবে। বড় হারের শঙ্কা জাগলেও ইংল্যান্ড শেষ পর্যন্ত হেরেছে ৮২ রানে। এই জয়ে মাত্র ১১ দিনে টানা তৃতীয় টেস্ট জিতে ৩-০ ব্যবধানে অ্যাশেজও ধরে রেখেছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ ইতিহাসে এত কম সময়ে সিরিজ নিষ্পত্তির মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এবারের আগে ২০০২-৩ মৌসুমে ১১ দিনের মধ্যে অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। ২ দশকের বেশি সময় পর স্টিভ ওয়ার দলের রেকর্ডের পাশে ভাগ বসিয়েছে প্যাট কামিন্স বাহিনী। অ্যাডিলেডে অজিদের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছিল ৩৪৯ রানে। এতে ইংল্যান্ডের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৪৩৫ রানের। সেই রান তাড়ায় নেমে চতুর্থ দিনে ২০৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। শেষ দিনে তাই ইংল্যান্ডের বড় পরাজয় দেখছিলেন অনেকে। তবে সপ্তম উইকেটে ৯১ রানের জুটি গড়ে সেই সংখ্যাকে মিথ্যা প্রমাণ করে দেন ৪৭ রান করা উইল জ্যাক্স ও ৬০ রান করা জেমি স্মিথ। পরের উইকেটে জ্যাক্সের সঙ্গে ৫২ রানের আরেকটি জুটি গড়েন ব্রাইডন কার্স। তবে স্টার্কের বলে জ্যাক্স আউট হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংলিশদের লোয়ার অর্ডার। অল আউট হয়ে যায় ৩৫২ রানে। ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেন, এভাবে স্বপ্ন শেষ হয়ে যাওয়া ভীষণ হতাশাজনক, সবাই কষ্ট পাচ্ছে। তবে দল এখানেই থামবে না। অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পেরেছে। জেমি স্মিথ ও উইল জ্যাক্স ব্যাটিং করার সময় আরেকটি অবিশ্বাস্য প্রত্যাবর্তনের আশা জেগেছিল। এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স বলেন, অনুভূতিটা দারুণ। এটা মোটেও সহজ ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আমরা পেরেছি। এমন একটি দিনের জন্যই গত ২ মাস সবাই কঠিন পরিশ্রম করেছে। সবকিছু সার্থক। অস্ট্রেলিয়ার কন্ডিশনে তাড়াহুড়ো করে কিছুই হয় না, ধৈর্য আর লড়াইটাই আসল।